তো আমাদের প্রত্যেককে সিএস একাডেমির আরও একটি ক্লাসে অনেক অনেক স্বাগত। এক এক করে আমরা পাইপের সাস্টেনের 2টি ক্লাস করে নিয়েছিলাম, আজকে এটা 3য় ক্লাস চলছে। তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, এর সঙ্গে আমাদের এসএসসি জিডি অর্থাৎ আর্মি, রেলওয়ে আরপিএফ, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি এই সকল চাকরির প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য এই ক্লাসগুলি তৈরি করা। এই ক্লাসগুলি সোম থেকে শুক্র বিকেল 5টায় ইউটিউব চ্যানেল সিএস একাডেমি সৌরিশ স্যারে অ্যাভেলেবেল হয়ে যায়। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং এই সকল চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসগুলি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমরা যে ক্লাসটি শুরু করছি, এখানে বেশ কিছু টাইপ রয়েছে। এই টাইপগুলি তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, সুতরাং কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এর আগের দিন আমরা 14 নম্বর পর্যন্ত প্রশ্ন করেছিলাম, আর এই প্রশ্নগুলি আমি যেখান থেকে করছি বা যে পিডিএফটি থেকে করছি সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো। কি বলেছে, যদি একটি নল দ্বারা কোনো ট্যাঙ্কির 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, কোনো একটা নল দ্বারা কোনো একটা ট্যাঙ্কির 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় লাগে, তবে ওই ট্যাঙ্কির 2/3 অংশ পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? প্রথমে আমরা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে কত সময় লাগে সেটা বের করব, ঠিক আছে? সেটা বের করব। নল প্লাসে নামে একটি নল রয়েছে, এই নলটি এই পার্টিকুলার ট্যাঙ্কটির প্রথমে কত অংশ ভর্তি করছে? 3/4 অংশ। 3/4 অংশ পূর্ণ করতে 27 মিনিট সময় নিচ্ছে। তাহলে এই পার্টিকুলার ট্যাঙ্কটিরই, ঠিক আছে, এই ট্যাঙ্কটির কত বলেছে? আমাদের বলেছে 3/2 অংশ, ঠিক আছে, 2/3 অংশ, ঠিক আছে, 2/3 অংশ পূর্ণ করতে কত মিনিট সময় নেবে, এই জিনিসটা আমাদের বলেছে। তো এটা বের করতে গেলে আমাদের খুব সহজে একটা মেথড অ্যাপ্লাই করতে হয়। এখানে আমি কি করেছিলাম দেখো, 3/4 অংশ 27 মিনিটে পূর্ণ করছে, এখানে হচ্ছে 3/4 অংশ 27 মিনিটে পূর্ণ করছে, তাই তো? 3/4 অংশ 27 মিনিটে পূর্ণ করছে। যখন এরকম জিনিসটা থাকবে তখন তোমরা কি করবে? 3 কাটবে, 3 নং 27, তারপরে এখানে এটা গুণ করে দেবে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করলাম আর নিচেরটাকে এটার সঙ্গে গুণ করবো, 4 নং 36। 36টা কি? 36টা হচ্ছে মিনিট, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে নল এর, এই যে নলে আছে না, নল এর সম্পূর্ণ ট্যাঙ্কটিকে পূর্ণ করতে 27 মিনিট সময় লাগছে, 36 মিনিট সময় লাগছে, এটা আমরা পেয়ে গেলাম, তাই তো? আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে 3 ভাগের 2 ভাগ ভর্তি করতে। তো সম্পূর্ণ ট্যাঙ্কটিকে আমরা 3টি ভাগে ভাগ করলাম। ধরো এটা 1 ভাগ, 2 ভাগ, 1 ভাগ মানে 1 ইউনিট, 2 ইউনিট আর 3 ইউনিট। তো সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 3টি ইউনিটে ভাগ করেছে। 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট, মানে এই একটা আর দুটা, এই দুটা পূর্ণ করতে কত সময় লাগবে সেটা বলেছে। তো 3টা ইউনিট মানে সম্পূর্ণ ট্যাঙ্ক। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে 3 ইউনিট পূর্ণ করতে 36 মিনিট সময় লাগছে, তাই তো? 1 ইউনিট পূর্ণ করতে কত সময় লাগবে? 3 12 36। তো 1 ইউনিট ভর্তি করতে তার সময় লাগছে 12 মিনিট। তো 2 ইউনিট ভর্তি করতে সময় লাগবে 12 দুগুণে 24 মিনিট, মানে এখানে যদি 12 মিনিট লাগছে, এখানে 12 মিনিট, এখানে 12 মিনিট। তো 3 12 36, টোটাল ট্যাঙ্কটা ভর্তি হচ্ছে 36 মিনিটে। আর প্রথম আর দ্বিতীয় এই দুটো ভর্তি করতে সময় লাগছে কত? 24 মিনিট। আমাদের খুব সহজে 12 সঙ্গে আমরা 2 গুণ করে দেবো, তাহলে 24 মিনিট। আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভগ্নাংশে যদি অঙ্ক থাকে, অনেকে পারো না, আশা করি এই ভিডিওটি দেখার পর তোমাদের ভগ্নাংশ রিলেটেড টাইম অ্যান্ড ওয়ার্কের এবং পাইপ অ্যান্ড সাস্টেনের কোনো অঙ্কই তোমাদের অসুবিধা হবে না। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 17 কি বলেছে? যদি একটি নল দ্বারা কোনো ট্যাঙ্কির 1/3 অংশ খালি করতে 3 মিনিট সময় লাগে, 1/3 অংশ খালি করতে 3 মিনিট সময় লাগে, তবে 7.5 মিনিটে ট্যাঙ্কটির কত অংশ খালি হবে? কোনো একটা ট্যাঙ্ক আছে, আবার একটু ডায়াগ্রাম আমি এঁকে দিচ্ছি। এই ট্যাঙ্কটি রয়েছে, এই ট্যাঙ্কের 1/3 অংশ খালি করতে, 1/3 অংশ খালি করতে 3 মিনিট সময় লাগছে, ঠিক আছে। কোনো একটা পাইপ রয়েছে, ধরে নিচ্ছি পাইপ মাইনাসে এই ট্যাঙ্কের 1/3 অংশ খালি করতে 3 মিনিট সময় লাগছে। তো 3কে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 3ই আসে, 3 3 নয়। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে যদি খালি করে তাহলে তার সময় লাগছে কত? -এ সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে 9 মিনিট সময় নেবে। এটা আমরা খুব সহজে পেয়ে গেলাম, তাই তো? তো 9 মিনিটে খালি করছে 100%, বা 9 মিনিটে খালি করছে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে। আমাদের কি বলেছে? আমাদের বলেছে 7.5 মিনিটে ওই ট্যাঙ্কের কত অংশ খালি করবে। তো আমি এখান থেকে, এটা তোমাদের একটা আলাদা পার্ট হয়ে গেল। এবার আমরা কি করব? 9 মিনিটে খালি করে সম্পূর্ণ অংশ মানে 1 ভাগ, মানে এই সম্পূর্ণটা হচ্ছে 1 ভাগ, ঠিক আছে। 9 মিনিটে খালি করে এক অংশ মানে 100% বা সম্পূর্ণ অংশ, ঠিক আছে। তো 1 মিনিটে খালি করে 1/9 অংশ। আমাদের কী বলছে? 7.5 মিনিটে। 7.5 মিনিটকে আমরা 7.5 লিখতে পারি, তাই না? 1/9 আর এখানে 7.5 লিখে দিচ্ছি। তোমরা বলবে যে এখানে পয়েন্টটা কেন লিখছি না? পয়েন্টটা লিখলাম, তারপর নিচে এখানে আমি 10 লিখছি, একই ব্যাপার না? একই ব্যাপার। 3 দিয়ে যদি দিই তাহলে, আচ্ছা 5 দিয়ে দিই, 5 দুগুণি 10,
এখানে যদি আমরা করি 5 15 75, 5 2 50, 5 5 25, আচ্ছা 5 15 75। এবার 3 3 9, 3 5 15, তাহলে 3 2 6, 5 1 5 আর 3 2 6। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 7.5 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটির 6 ভাগের 5 ভাগ খালি করছে। সম্পূর্ণ ট্যাঙ্কটিকে যদি আমরা 6টা ভাগ করি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ 6 ভাগ, ঠিক আছে, সম্পূর্ণ ট্যাঙ্কটিকে যদি আমরা 6টা ভাগ করি তাহলে 1 2 3 4 5 6, সম্পূর্ণ ট্যাঙ্কটিকে যদি আমরা 6টা ভাগ করি তাহলে 6 ভাগের মধ্যে টোটাল 5 ভাগ খালি করতে পারছে সে 7.5 মিনিটে। ঠিক আছে, আর সম্পূর্ণ 6 ভাগ খালি করতে তার সময় লাগছে কত মিনিট? 9 মিনিট। এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর এবং কনসেপ্ট। চলো পরবর্তী প্রশ্নে। কোশ্চেন নাম্বার 18, একটি ছিদ্রযুক্ত ট্যাঙ্ক 8 ঘন্টায় খালি হয় যদি একটি নল চালু করা হয় যেটি প্রতি মিনিটে 3 লিটার জল ট্যাঙ্কে ভর্তি করে, তবে ট্যাঙ্কটি খালি হতে 12 ঘন্টা সময় নেয়। ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? খুবই সহজ প্রশ্ন। আমাদের বুঝতে হবে, কি বুঝতে হবে? একটা ট্যাঙ্ক, একটা পাইপ রয়েছে মাইনাসে, এই মাইনাসে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে সময় নেয় 8 ঘন্টা। ঘন্টায় থাকলে ঘন্টা, মিনিটে থাকলে মিনিট। এই মাইনাস বি যখন কাজ করছে এর সঙ্গে এমন একটা পাইপকে যুক্ত করা হলো যে প্রতি মিনিটে 3 লিটার করে জল ভর্তি করে। এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখি প্লাস বি 3 লিটার পার মিনিট জল কী করে? ফিল করে। এটা হচ্ছে তার এফিসিয়েন্সি। সেই জন্য কি হচ্ছে, এখন আর 8 ঘন্টাতে এ খালি করতে পারছে না, এখন খালি করতে সময় নিচ্ছে 12 ঘন্টা। 8 আর 12 যদি আমরা লসাগু করি, 12কে আমরা কী করে লিখতে পারি? 12কে আমরা 3 দুগুণি 6, 6 দুগুণি 12 লিখতে পারি। তো 8কে আমরা 4 দুগুণি 8 লিখতে পারি, তাই তো? মানে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 2 দুগুণি 4 আর একটা 2 আসবে। তো এবার আমরা গুণ করে নিয়েছি 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24। তো টোটাল আমাদের কত আসছে? 24 ইউনিট। এই 24 ইউনিটকে ভাগ করো 8 দিয়ে, 8 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 ইউনিট প্রতি ঘন্টা, আর এখানে 2 ইউনিট প্রতি ঘন্টা আসছে, তাই তো? তার মানে আমরা এখানে বুঝতে পারছি যখন মাইনাস এ শুধুমাত্র একাই কাজ করছে ট্যাঙ্কটিকে খালি করার জন্য, তখন সে প্রতি ঘন্টাতে 3 ইউনিট করে জল খালি করে দিচ্ছে। যখন প্লাস বি চলে এসেছে তখন সে আর 3 ইউনিট জল খালি করলেও অবশিষ্ট কিন্তু আলটিমেটলি খালি হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, তার মানে প্লাস বি 1 ঘন্টার কাজ কত? 1 ঘন্টার কাজ হচ্ছে 1 ইউনিট প্রতি ঘন্টা। ঠিক আছে, এটা আমাদের কী আছে? এটা আমাদের প্রশ্নে বলেছে, আর এটা কিন্তু আমরা বের করলাম। ঠিক আছে, এই দুটো জিনিস আমাদের বুঝতে হবে। এবার আমরা কি করব? এবার আমরা একটা জিনিস বের করব, সম্পূর্ণ মানে বি পাইপটা যে আছে না, প্লাস বি যদি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে হবে তার কত সময় লাগবে? টোটাল 24 ইউনিট আছে, আর প্লাস বি এর 1 ঘন্টার কাজ কত? 1 ইউনিট, তার মানে তার 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা সময় লাগবে, তাই তো? 24 ঘন্টা। আর আমাদের কি বলেছে? আমাদের বলেছে মিনিটে কত লিটার জল ভর্তি করে? মিনিটে 3 লিটার জল ভর্তি করে। তার মানে আমরা কি করে নেব? 24 ঘন্টা আমরা লিখে নিচ্ছি, এই 24 ঘন্টাকে 7 দিয়ে গুণ করলাম, তার মানে 24 ঘন্টা আমাদের মিনিটে কনভার্ট হয়ে গেল। এবং প্রতি মিনিটে কয় লিটার করে জল ভর্তি করলে? প্রতি মিনিটে 3 লিটার করে জল ভর্তি করে 3 দিয়ে গুণ করবো, তাহলে আমাদের উত্তর কত আসবে? আমাদের উত্তর চলে আসবে 4320 লিটার। তার মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি কত ছিল? ট্যাঙ্কের ক্যাপাসিটি ছিল 4320 লিটার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এই প্রশ্নটার মতো মোটামুটি সিমিলারিটি তোমরা দেখতে পারবে। একটি ছিদ্রযুক্ত ট্যাঙ্ক 30 মিনিটে খালি হয় যদি একটি নল চালু করা হয় যেটি মিনিটে 10 লিটার করে জল পূর্ণ করে, তবে এখন সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হতে সময় নেয় 50 মিনিট। তবে ট্যাঙ্কটির জল ধারণ ক্ষমতা কত? তো আগে একটা ট্যাঙ্কের মধ্যে একটা ছিদ্র ছিল, ছিদ্রটা হচ্ছে মাইনাসে, এই ছিদ্রটা সম্পূর্ণ ট্যাঙ্কটিকে খালি করতে সময় নেয় 30 মিনিট। এবার কি করছে? মাইনাসে তো আছেই, সঙ্গে এমন একটা পাইপকে যুক্ত করা হলো যে প্রতি মিনিটে 10 লিটার করে জল ভর্তি করে। প্লাস বি কী করছে? প্লাস বি 10 লিটার প্রতি মিনিটে জল ফিল করছে। তো এই প্লাস বি এর জন্য এখন আর 30 মিনিটে সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হয় না, এখন সম্পূর্ণ ট্যাঙ্কটি খালি হয় 50 মিনিটে। ঠিক আছে, 50 এবং 30 যদি আমরা লসাগু করি তাহলে আগে যে মেথডটা করালাম সেই মেথডটা ইউজ করবে, 150 আসবে। 150কে ভাগ করো 50 দিয়ে, 3 ইউনিট প্রতি মিনিট, এবং এখানে আমাদের আসবে 5 ইউনিট প্রতি মিনিট চলে আসলো, তাই না? এখান থেকে আমরা কি বুঝতে পারছি? যখন প্লাস বি জল ভর্তি করছে তখন আলটিমেটলি মাইনাস এ শুধুমাত্র 3 ইউনিটই জল খালি করতে পারছে। ঠিক আছে, কিন্তু 5 ইউনিট জল খালি করতে পারে। তার মানে এখান থেকে আমরা 5 ইউনিটের থেকে 3 ইউনিট মাইনাস করার পর আমরা বুঝে গেলাম প্লাস বি প্রতি মিনিটে 2 ইউনিট প্রতি মিনিট জল কী করছে? জল ফিল করছে, তাই তো? তো এবারে এই প্লাস বি যদি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করে তাহলে কত সময় লাগবে? 150কে আমরা 2 দিয়ে ভাগ করব, 75 মিনিট। তো প্লাস
বির সম্পূর্ণ ট্যাঙ্কটিকে একাকি ভর্তি করতে সময় লাগবে 75 মিনিট। সে 1 মিনিটে কত লিটার জল ভর্তি করে? 1 মিনিটে সে 10 লিটার জল ভর্তি করে। তার মানে সম্পূর্ণ ট্যাঙ্কটি সে 75 মিনিটে ভর্তি করছে, আর 1 মিনিটে সে 10 লিটার জল ভর্তি করছে। 75 গুণ 10, তার মানে 750। তাহলে টোটাল কত মিনিট সময় লাগছে? মিনিট না, তাহলে টোটাল কত লিটার ট্যাঙ্কটির ক্যাপাসিটি? ট্যাঙ্কটির ক্যাপাসিটি হচ্ছে 750 লিটার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আপকামিং পরীক্ষাগুলিতে তোমাদের আসার সম্ভাবনা আছে, কিন্তু অনেকে তোমরা পারবে না। তো কেন পারবে না? কারণ এখানে একটু ট্রিক রয়েছে। একটি ট্যাঙ্কির সঙ্গে দুটি নল যুক্ত আছে, নল এ নল বি এর চেয়ে 4 গুণ বেশি জল ভর্তি করে ও নল বি এর থেকে 30 মিনিট কম সময় ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। যদি নল দুটি একসঙ্গে চালু করা থাকে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ করতে কত মিনিট সময় লাগবে? তোমরা যদি প্রশ্নটি বুঝতে না পারো একবার খুব ভালো করে প্রশ্নটিকে দেখো, আমি তোমাদের বোঝাচ্ছি। দুটি নল আছে না ট্যাঙ্কটির সঙ্গে, নল এ আর বি। তো নল এ আর নল বি, এই দুটি নলই ভর্তি করছে, মানে দুটি নলই প্লাস নল। তো নল এ বি এর চেয়ে 4 গুণ বেশি দক্ষ। নল এ বি যদি 1 ইউনিট হয়, নল এ 4 ইউনিট। এটাই আমাদের বলেছে। এটা হচ্ছে এফিসিয়েন্সি মানে দক্ষতা বলছে। এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কী হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে টাইম কী হবে? এখানে 1 ইউনিট হবে আর এখানে 4 ইউনিট হবে। আমাদের কি বলেছে? আমাদের বলেছে এ বি এর চেয়ে 30 মিনিট কম সময়ে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। এ বি এর চেয়ে 30 মিনিট কম সময়। এ আর বি এর সময়ের গ্যাপটা কত? সময়ের গ্যাপ এখানে 4 ইউনিট আছে, এখানে 1 ইউনিট। তো 4 ইউনিট মাইনাস 1 ইউনিট মানে 3 ইউনিট। আর 3 ইউনিট মানে কত? 3 ইউনিট মানে আমাদের প্রশ্ন বলে দিয়েছে 3 ইউনিট মানে 30 মিনিট। তার মানে 1 ইউনিট মানে কত? 1 ইউনিট মানে 10 মিনিট। ক্লিয়ার? বোঝা যাচ্ছে তো? 1 ইউনিট মানে 10 মিনিট। এভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে কি বলেছে? এখানে 1 ইউনিট আছে, 1 ইউনিট মানে 10 মিনিট। আর এখানে আমাদের 4 ইউনিট বলেছে, 4 ইউনিট মানে 4 × 10 = 40 মিনিট। এখান থেকে আমরা খুব স্পষ্টভাবে বুঝে গেলাম এ 10 মিনিটে কাজটি করে এবং বি 40 মিনিটে কাজটিকে করে। এখানে আমরা কি করব? এখানে এই পার্টটিকে সাইডে রেখে আমরা একটু আলাদাভাবে অঙ্কটিকে করার চেষ্টা করি। আশা করি তোমরা বোর্ডের মধ্যে দেখতে পারবে, আমি ছোটো করে করার চেষ্টা করছি। ঠিক আছে, এ প্লাস এ আর প্লাস বি। প্লাসে কতটুকু সময় নিচ্ছে? 10 মিনিট সময় নিচ্ছে না, 10 মিনিট। 10 মিনিট সময় নিচ্ছে। আর প্লাস বি কত সময় নিচ্ছে? প্লাস বি সময় নিচ্ছে 40 মিনিট। 40 মিনিট। 40 এবং 10-এর লসাগু করবে, 40 আসবে। এই 40কে ভাগ করবে 10 দিয়ে, তো 4 ইউনিট প্রতি মিনিট। 4 ইউনিট প্রতি মিনিট আসছে। আর এখানে আমাদের 1 ইউনিট প্রতি মিনিট আসছে, তাই তো? আমাদের বলেছে যদি এ আর বি একসঙ্গে কাজটি করে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে কত সময় লাগবে। টোটাল ক্যাপাসিটি কত আছে? টোটাল ক্যাপাসিটি হচ্ছে 40 ইউনিট। এ আর বি এর কাজ কত? এর 1 ঘন্টার কাজ হচ্ছে বা 1 মিনিটের কাজ 4 ইউনিট, আর বি এর 1 মিনিটের কাজ 1 ইউনিট। তো টোটাল এ প্লাস বি এর কাজ হচ্ছে 5 ইউনিট। 5 × 8 = 40। তাহলে তাদের সময় লাগবে কত ঘন্টা? 8 ঘন্টা বা 8 মিনিট। ঠিক আছে, ঘন্টায় থাকলে 8 ঘন্টা হবে, মিনিটে থাকলে 8 মিনিট হবে। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। চলো এরকমই আরেকটি প্রশ্ন আমরা সলভ করে নিই। একটি ট্যাঙ্কির সঙ্গে দুটি নল যুক্ত আছে। নল এ নল বি এর চেয়ে 2 গুণ দ্রুত জল ভর্তি করে ও নল বি এর থেকে 20 মিনিট কম সময়ে ট্যাঙ্কটিকে পূর্ণ করতে পারে। যদি নল এ একাই চালু করা থাকে তবে কত সময় সম্পূর্ণ ট্যাঙ্কটি পূর্ণ হবে? একটু ডিফিকাল্টি লাগবে, কিন্তু সহজ প্রশ্ন। নল এ আর নল বি। তো নল এ এর গল্পটা আমরা সেরে নিচ্ছি। এই দুজনে কি? নল এ আর নল বি দুজনে প্লাস পাইপ, দুজনে জল ভর্তি করে। প্লাস এ প্লাস বি। এদের যে এফিসিয়েন্সি বলেছে 2 গুণ বেশি দক্ষ, 2 ইউনিট আর এখানে 1 ইউনিট। এফিসিয়েন্সির সঙ্গে টাইমের কী হয়? ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। তাহলে টাইম হবে কি? এখানে 1 ইউনিট, এখানে 2 ইউনিট। রাইট, এটা আমরা লিখে নিলাম। আমাদের এখানে সময়ের সঙ্গে 20 মিনিটের যে ব্যবধান বলেছে না, এখান থেকে আমরা সময়টা বের করে নেব। আমাদের বলেছে নল বি এর থেকে 20 মিনিট কম সময় নেয়। 2 ইউনিট মাইনাস 1 ইউনিট মাইনাস 1 ইউনিট হবে। তো 1 ইউনিট মানে 20 মিনিট আমাদের বলে দিয়েছে। তো এখানে আমাদের 1 ইউনিট বলেছে, এটা 20 মিনিট হবে। আর এখানে 2 ইউনিট আছে, এখানে 20 দুগুণে 40 মিনিট। ঠিক আছে, এখানে আমরা পেয়ে গেলাম না সময় কত লাগছে? প্লাস এ আর প্লাস বি। প্লাস এর সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে সময় লাগে 20 মিনিট, আর প্লাস বি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে সময় লাগে 40 মিনিট। এতে লসাগু করবো, 40 আসবে। 40কে আমরা 20 দিয়ে ভাগ করবো, 20 দুগুণে 40, 2 ইউনিট প্রতি মিনিট। ঘন্টা থাকলে ঘন্টা। 40কে আমরা 40 দিয়ে ভাগ করবো, 1 ইউনিট প্রতি মিনিট। এটা আসলো। আমাদের কি বলেছে? আমাদের বলেছে এ একাই
যদি চালু করা থাকে তবে সম্পূর্ণ ট্যাঙ্কটি কত মিনিটে পূর্ণ হবে। টোটাল ক্যাপাসিটি আমাদের বলে দিয়েছে না, টোটাল ক্যাপাসিটি হলো 40 মিনিট। ঠিক আছে, এ চালু করা আছে, মানে এ 1 ঘন্টায় বা 1 মিনিটে 2 ইউনিটই কাজ করতে পারে। তো 2 ইউনিট কাটাকাটি করো, তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে আমরা কত মিনিটে ভর্তি করতে পারবো? আমরা 20 মিনিটে কিন্তু ভর্তি করতে পারবো। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের বেরিয়ে আসছিল সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করতে আমাদের 20 মিনিট সময় লাগবে। তথাপি আমি একটু ডিসক্রিপটিভ টাইপে তোমাদের করিয়ে দিই, যারা বুঝে যাবে তাদের জন্য কোনো অসুবিধা নেই, তারা এখান থেকেই বুঝে যাও। আর যারা বুঝতে পারবে না তারা সম্পূর্ণ ক্লাসটি দেখো বা স্কিপ না করেই দেখো, তোমরা কিন্তু বুঝে যাবে। ঠিক আছে, এ ও বি একসঙ্গে একটি ট্যাঙ্কি ভর্তি করে 12 মিনিটে। এ যদি বি এর চেয়ে 2 গুণ বেশি দক্ষ হয়, বি একাকী সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে কতদিন সময় নেবে? খুব সহজ প্রশ্ন। এ আর বির গল্প বলেছে, তো এ আর বি আমরা লিখে নিচ্ছি। এ আর বি, এ আর বি সম্পূর্ণ ট্যাঙ্কটিকে ভর্তি করে 12 ঘন্টায়, 12 দিনে, 12 মিনিটে যাই থাকুক সেটা আমরা করে নেব। ঠিক আছে, এ আর বি একসঙ্গে সম্পূর্ণ ট্যাঙ্কটিকে 12 মিনিটে ভর্তি করে, এটা আমাদের বলেছে। ঠিক আছে, এবার এ আর বি এর গল্পটা কিন্তু আমাদের এখানে শেষ, এটা কিন্তু নয়। এখানে আমাদের বের করতে হবে এ আর বি এর 1 দিনের কাজ করব বা 1 মিনিটের কাজ বের করব, তারপর সেটাকে আমরা 12 দিয়ে গুণ করলে টোটাল যে কাজ সেটা আমরা পেয়ে যাব। আমাদের এফিসিয়েন্সি বলে দিয়েছে না, এফিসিয়েন্সি এ বি এর চেয়ে 2 গুণ বেশি দক্ষ, এ বি এর চেয়ে 2 গুণ বেশি দক্ষ, প্লাস প্লাস 1 ইউনিট 2 ইউনিট, এটা হচ্ছে আমাদের কত? এফিসিয়েন্সি। এই এফিসিয়েন্সি থেকে আমরা ডাইরেক্ট প্রশ্নের উত্তরটা করতে পারবো। তার মানে এ 1 ঘন্টাতে বা 1 মিনিটে 2 ইউনিট প্রতি মিনিট কাজ করতে পারে, আর বি 1 ইউনিট প্রতি মিনিট কাজ করতে পারে। তো এদের দুজনের কাজ কত? দুজনে 2 আর 1 3 ইউনিট প্রতি মিনিট কাজ করতে পারে, প্লাস এ প্লাস বি একসঙ্গে কাজ কত? 3 ইউনিট প্রতি মিনিট। এই 3 ইউনিট প্রতি মিনিটকে আমরা যদি 12 সঙ্গে গুণ করে দিই, 12 গুণ 3, তাহলে 3 12 3 ইউনিট, তাহলে টোটাল কাজ আসছে 36 ইউনিট। তো টোটাল কাজে আমরা পেয়ে গেলাম 36 ইউনিট। আর আমাদের কি বলেছে? আমাদের প্রশ্নে বলেছে বি একাকী সম্পূর্ণ ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় নেবে। বি এর কাজ কত? বি তো 1 ইউনিট করে প্রতি মিনিটে কাজ করে না, তো 36 1 ইউনিট, তাহলে বি সময় লাগবে 36 মিনিট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। এখন আমরা যে প্রশ্নটি করতে যাচ্ছি এটা আজকের ক্লাসের বা এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন। এরপর আমরা শুরু করব টাইম, স্পিড আর ডিস্টেন্স। চলো আমরা শুরু করছি। এই প্রশ্নটি কী বলেছে? এই একটি পুল জলপূর্ণ করে 10 ঘন্টায়, বি সেই পুলটি জলপূর্ণ করে 6 ঘন্টায়। বি একা 4 ঘন্টা কাজ করে চলে গেলে বাকি কাজ এ কত ঘন্টায় করবে? এ আর বির গল্প বলেছে, আমরা লিখে নিচ্ছি এ প্লাস বি প্লাস। ঠিক আছে, 10 ঘন্টা সময় করে 6 ঘন্টা সময়, 10 আর 6 লসাগুটা একবার করে দিচ্ছি, 5 গুণ 2 5 দুগুণা 10, আর 6কে 3 দুগুণা 6 করতে পারবো, 2 আছে এখানে 3 করবো। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, তো 5 দুগুণে 10 3 10 30। টোটাল কাজ কত? টোটাল কাজ হচ্ছে 30 ইউনিট। 30কে ভাগ করবো 6 দিয়ে, 5 ইউনিট প্রতি ঘন্টা বা প্রতি মিনিট বা প্রতিদিন। এবার 30কে 10 দিয়ে 3 ইউনিট প্রতি ঘন্টা প্রতি দিন বা প্রতি মিনিট। ঠিক আছে, এবার আমাদের কি বলেছে? বি একা 4 ঘন্টা কাজ করে চলে যায়, এ বাকি কাজটি কত সময় করবে এটাই আমাদের বলেছে। টোটাল কাজ কত? টোটাল কাজ 30 ইউনিট, 30-এর থেকে মাইনাস করব এ, হ্যাঁ বি 4 ঘন্টা কাজ করে চলে যাচ্ছে, বি এর কাজ কত? 5, তাহলে 4 5 20 ইউনিট কাজ করে সে চলে গেছে। অবশিষ্ট কাজ কত থাকছে? অবশিষ্ট কাজ 10 ইউনিট। এই 10 ইউনিট কাজ কে করবে? 10 ইউনিট কাজ কে করবে? 10 ইউনিট কাজ করবে 3। ঠিক আছে, ভাগ 3, তার মানে 3 3টা 9, তারপরে 1/3 ঘন্টা। 3 পূর্ণ 1/3 ঘন্টাতে সম্পূর্ণ কাজটিকে কিন্তু শেষ করা হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ কাজ মানে কি? অবশিষ্ট কাজটিকে শেষ করা হচ্ছে। তো সম্পূর্ণ কাজটিকে কত ঘন্টা শেষ করা হচ্ছে? বি 4 ঘন্টা কাজ করেছে, 4 ঘন্টা বি, আর এখানে 3 পূর্ণ 1/3 ঘন্টা এই করেছে। এ আর বি সম্পূর্ণ কাজটিকে কত? 4 3 7, 7 পূর্ণ 1/3 ঘন্টাতে কিন্তু এ আর বি সম্পূর্ণ কাজটিকে শেষ করছে। আশা করি তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পেরেছো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গুড ডে।